আমার এই কঠিন ডায়াবেটিস থেকে আমাকে মুক্তি দাও। আপনি কি জানেন, নামাজও এক প্রকার ব্যায়াম, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে। নামাজ পড়ুন, আল্লাহকে মন থেকে ডাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডেইজি জাহান। আমি একজন ডায়াবেটিস পেশেন্ট। আমি গত 5 বছর যাবৎ ডায়াবেটিসে ভুগছিলাম। আমার ডায়াবেটিস পয়েন্ট আকাশ ছোঁয়া অবস্থায় ছিল। ঔষধ খেয়েও কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। হতাশায় ভেঙে পড়েছিলাম। আমি ধারণা করেছিলাম আমি বুঝি আর বাঁচব না। শরীর থরথর করে কাঁপত, মাথা ঘুরত, কিচ্ছু ভালো লাগতো না। এরপর কোনো উপায় না পেয়ে আমার সর্বশ্রেষ্ঠ, আমার মহান সৃষ্টিকর্তাকে প্রাণ ভরে ডাকা শুরু করলাম। নামাজ পড়া সত্যিকারের একটা ব্যায়াম। আল্লাহকেও ডাকা হলো আর ব্যায়ামও হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া শুরু করলাম, আমার খুব ভালো লাগতো। শরীরটা হালকা হয়ে যেত এবং নামাজের ভিতরে যে একটা আনন্দ, এটা আমি খুঁজে পেলাম। এরপরে আমি যে আরও নামাজ পড়ার চেষ্টা করলাম। নামাজগুলো আমি কোনোদিনই পড়তাম না, আর আমি জানতামও না যে কীভাবে নফল নামাজগুলো পড়তে হয়। এসব নিয়ে আমি পরে কথা বলবো, পরের ভিডিওতে, কোনো না কোনো ভিডিওতে আমি এসব নিয়ে কথা বলবো। আমি কীভাবে নামাজে এভাবে আনন্দ পেলাম, আমি কীভাবে নামাজের প্রতি এত ভক্ত হয়ে গেলাম। নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি সত্যি কথা, আমি 30 রোজা কোনোদিন থাকতে পারতাম না। আমার কষ্ট হতো, কিন্তু বিশ্বাস করুন, এখন আমার কোনো কষ্ট হয় না। আমার আল্লাহকে খুঁজতে যেয়ে আমি পরের কথা ভেবে, আমি মৃত্যুর কথা চিন্তা করে আমার নামাজ পড়তে কোনো কষ্ট হয় না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি খুঁজতে শুরু করলাম যে নফল নামাজগুলো কীভাবে পড়তে হয়। আমি তো কখনো পড়িনি, তাহলে কীভাবে আমি পড়বো? আমি টাচ ফোন ইউজ করতাম না, কোনো ফোন ইউজ করতাম না। তখন আমি চিন্তা করলাম যে ফোন মানেই তো খারাপ কিছু না। আমি একটা টাচ ফোন কিনে আমি ফোনের মাধ্যমে ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়, এটা আমি শিখে নিই। তাহলে আমি নফল নামাজগুলো পড়তে পারবো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি নফল নামাজগুলো খুঁজে বের করে নিয়মকানুন জেনে এরপর আমি নামাজ পড়া শুরু করে দিলাম। যত নামাজ তত ব্যায়াম। আমার আল্লাহকেও পাওয়া হলো আর আমার নামাজগুলো আদায় হলো। সারা জীবনই তো সংসারের পিছনে খেটে মরেছি, সারা জীবনই দুনিয়ার পিছনে দৌড়িয়েছি, টাকার পিছনে ছুটেছি। এখন শেষ বয়সে এসে, অন্তত পক্ষে এই বয়সে এসে আমার আল্লাহকে তো খুঁজতে হবে। আমার আল্লাহকে পাওয়ার চিন্তা করতে হবে। আমি উপরে যে কি জবাব দেব সে কথা ভাবতে হবে। তাই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 30 রোজা, তার মধ্যে তারাবির নামাজ, ইশরাক নামাজ, চাষদের নামাজ, আওয়াবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, হজরত নামাজ, জামার নামাজ, ওযু নামাজ, এভাবে সব খুঁজে বের করে আমি
এই নফল নামাজগুলো এই সঙ্গে পড়া শুরু করলাম। বিশ্বাস করেন, নামাজের ভিতরে যে এত আনন্দ, এতটা শান্তি, আমার আল্লাহকে ডাকলে যে এতটা শান্তি খুঁজে পাওয়া যায়, এটা আমি কোনো দিনও পাইনি, কোনোদিন ভাবিনি। কিন্তু যখন আমি শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, বুঝলাম যে মৃত্যুর ভয়ে কতটা আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। ভীষণ ভয় পেয়েছিলাম, মরে তো যাবই, সবাইকে মরতে হবে। ওপারে যে কি জবাব দিব আমার মাওলাকে, তাই কেঁদে কেঁদে আমার মাওলাকে ডাকতে লাগলাম। প্রতি মধ্যরাতে তাহাজ্জুদ নামাজে বসে মোনাজাত ধরে বলি, ইয়ে আমার মালিক, আমি যদি তোমার পাপী বান্দা হয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও মাওলা, আমার এই কঠিন ডায়াবেটিস থেকে আমাকে মুক্তি দাও। তাহাজ্জুদ নামাজ পড়ে গভীর রাতে একা একা নির্জনে চোখের পানি ফেললে আমার মাবুদ ওই পানিকে কখনো কখনো মাটিতে ফেলতে দেন না। উনি অনেক ওই চোখের পানির মূল্য দেন এবং কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমাদের রবকে ঢাকার মতো ডাকুন, প্রাণ খুলে প্রার্থনা করুন, চোখের জলে বুক ভাসিয়ে সিজদায় লুটিয়ে পড়ুন, বলুন, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে সুস্থ করে দাও। দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, নিশ্চয়ই আল্লাহ আপনার মুখের দিকে তাকাবে। আমার কথা বিশ্বাস করুন, নামাজে ডুবে থাকেন, আল্লাহকে ডাকেন। এই জলযন্ত্র প্রমাণ আমি নিজেই। বর্তমানে আমার ডায়াবেটিস পয়েন্ট 6.4। আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। সবই তার ইচ্ছা। কোনো ড্রাগস নয়, কোনো ওষুধ নয়, কোনো ইনসুলিন নয়, শুধুমাত্র নামাজ, শুধুমাত্র আমাদের মাওলাকে ঢাকার মতো ডাকা এবং প্রাকৃতিক কিছু জিনিস মেনে চলা, সেবন করা, এতটুকুই যথেষ্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আসলে আরো অনেক কিছু আছে যা নাকি আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। আমি একটা কথা আপনাদেরকে জানাই, বিশ্বাস করুন আর নাই করুন, আমি কোনো দিনও ইন্টারনেটের মাধ্যমে বেঁচে আসতে চাই, আমার কখনোই এই ইচ্ছে ছিল না। শুধুমাত্র আমি যখন এইভাবে করে আমি আমার লাইফটাকে এভাবে নিয়ে আসতে পারছি, তাহলে আমি অনেক বড় উপকৃত হয়েছি। শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে কেউ যদি বিশ্বাস করে, একটু মাত্র একজন মাত্র মানুষও যদি বিশ্বাস করে, সেটা পালন করে, তাহলে আমি আমার জীবন ধন্য। তার কারণ যে আমি অন্ততপক্ষে একজন মানুষের তো উপকারে আসতে পারলাম। আর মানুষের উপকার করা মানুষের ধর্ম। আর এভাবে যে
আর নিজের জীবনটাকে সাজানো যায় এটা জানানোর জন্য মূলত আমি মানুষের সেবা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব বিধায় আমি এই ক্যামেরার সামনে এসেছি। আপনারা চেষ্টা করলে আমার মতো করে এভাবে জীবনটাকে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখাবো আমি প্রাকৃতিক জিনিসগুলো কীভাবে সেবন করতাম, আমি কী কী সেবন করতাম। ক্যামেরায় চোখ রাখুন, দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব, প্রকাশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।